আসসালামু আলাইকুম। ওয়েলকাম অন দিস ভিডিও। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে চলে গেছি অ্যান্ড ট্রাই করলাম এরই মাঝে ভিডিওটা করার জন্য, যেহেতু এটা আমার ফুলি অবসর টাইম। অ্যান্ড আজকে ভিডিওটা বেসিক্যালি হচ্ছে ব্লুটুথ মেশিন নিয়ে একটা। অ্যান্ড আপনারা জানেন যে গত লাস্ট ইয়ার হচ্ছে আমি সাইবার ড্রিলে যে ব্লুটুথ মেশিনটা ছিল ওইটা একটা ওয়ার্ক থ্রু দেখাইছিলাম, অ্যান্ড ওইটাতে আপনারা ভালো রেসপন্স করছিলেন। সো আমি এবারও নিয়ে আসলাম এই বছরের সাইবার ড্রিল ব্লুটুথ মেশিন, যেটা বেসিক্যালি পন মেশিন হিসেবে ওইখানে আসছিল। চলেন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কোশ্চেনটা দেখবো। এটা চ্যালেঞ্জটা হচ্ছে কাইন্ড অফ এরকম ছিল, এন্ড এখানে স্ক্যানারিও মেনশন করা ছিল, সিনারিও মেনশন করা ছিল, সরি। বেসিক্যালি ফার্স্টে হচ্ছে আমি আমার জিপটা আনজিপ করতে দিয়ে আসবো, এন্ড এটা হচ্ছে তারা মেনশন করে দিছে 7 জিপ। এটা আগে আনজিপ করি, তারপর কথা বলি, কারণ এটা টাইম নিবে অনেক। ওকে, চলেন এবার কোশ্চেনটা আমরা দেখি। এখানে সিনারিও হচ্ছে যে using the provided artifact, identify and retype all the required flags by performing system enumeration and privilege escalation. Basically privilege escalation and enumeration এর মাধ্যমে হচ্ছে আমাদের সবগুলো ফ্ল্যাগ বের করতে হবে। এন্ড এখানে মেনশন করা হচ্ছে যে বাকি যে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন হচ্ছে এই একটা সেম আর্টিফ্যাক্টই ইউজ করে। আর এখানে ইনস্ট্রাকশনের মধ্যে বলা আছে যে আমাদের অবশ্যই হচ্ছে ভার্চুয়াল বক্স ইউজ করতে হবে, এন্ড এই মেশিনটা হচ্ছে একটা স্ট্যাটিক আইপি ইউজ করে, যেটা হচ্ছে ভিএম এর হোস্ট অনলি অ্যাডাপ্টার, যেটার একটা স্ট্যাটিক আইপি হচ্ছে ফিক্স আইপি রেঞ্জ, যেটা আর কি সেটা হচ্ছে দেওয়া আছে এখানে 192.168.110.x। অ্যান্ড এটার অথবা হচ্ছে একটা আপনার ব্রিজ অ্যাডাপ্টার ইউজ করতে হবে আমাদের, যেটারও একটা স্পেসিফিক আইপি রেঞ্জ আছে, যেটা হচ্ছে 192.168.90.x। অ্যান্ড এখানে ডাউনলোডের লিঙ্ক অ্যান্ড জিপ পাসওয়ার্ড দেওয়া আছে। যেহেতু ফাইলটা অনেক বড়, তো এই জন্য আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, অ্যান্ড এক্সট্রাক্টও আমি মাত্র দিয়ে দেখলাম, আপনারা দেখলেন। অ্যান্ড এটার জন্য তিনটা কোয়েশ্চেন ছিল। ফার্স্ট হচ্ছে সাবমিট ইউজার ফ্ল্যাগ ওয়ান। ফার্স্ট ইউজার ওয়ান ফ্ল্যাগ, দেন হচ্ছে ইউজার টু ফ্ল্যাগ, অ্যান্ড দেন হচ্ছে অ্যাডমিন ফ্ল্যাগ। আমাদের হচ্ছে এখানে প্রিভিলেজ এক্সপ্রেশন করতে হবে দুইবার। একবার হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সেস নিতে হবে, ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়ার পর হচ্ছে ইউজার ওয়ানে যাবো আমরা, ইউজার ওয়ান থেকে হচ্ছে আবার প্রিভিলেজ এসকেলেশন করে আমাদের ইউজার টু তে যেতে হবে, অ্যান্ড ইউজার টু থেকে এসকেলেশন করে আমাদের যেতে হবে অ্যাডমিন ফ্ল্যাগ, আই মিন ডোমেন কন্ট্রোলার। এটা বেসিক্যালি একটা উইন্ডোজ মেশিন। চলেন দেখি এটা কি অবস্থা। এটা হচ্ছে হচ্ছে একটু টাইম নিচ্ছে। এরই মাঝে হচ্ছে আমরা চলে যাবো ভার্চুয়াল বক্সে, যেহেতু ভার্চুয়াল বক্সে একটা কনফিগারেশন রিকোয়ারমেন্ট আমাদের দেওয়া আছে। ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেট আপ করে নিব প্রথমে। ভার্চুয়াল বক্স আসার পর চলে যাবো হচ্ছে আমার নেটওয়ার্কে, নেটওয়ার্কে যাওয়ার পর হচ্ছে হোস্ট অনলি নেটওয়ার্কস এন্ড দেন ক্রিয়েট। সেটআপের প্রসেসটা হচ্ছে আপনি চাইলে স্কিপ করতে পারেন। আর সেটআপের প্রসেসটা দেখানোর কারণ হচ্ছে গতবার অনেকেরই অনেক প্রবলেম হয়েছিল সেটআপ করতে, যারা জানতে চাইছিলেন আমার কাছে তাদের জন্য বেসিক্যালি সেটআপের ভিডিওটা আবার দেওয়া এখানে। দেখেন এটা করার পর হচ্ছে এখানে বেসিক্যালি হচ্ছে কনফিগার এটা একটু অটোমেটিকলি থাকে, আপনারা হচ্ছে ম্যানুয়ালি দিয়ে দিবেন, যেহেতু আমি আগে ম্যানুয়ালি ইউজ করছি। এন্ড এখানে জাস্ট আপনারা এটা চেঞ্জ করে দিবেন, 110 সিরিজে চেঞ্জ করে দিবেন জাস্ট, এন্ড দেন ডিএসসি সার্ভার আসবেন, ডিএসসিপি ইনেবল করবেন, এখানেও সেম 110 করে দিবেন প্রত্যেকটাতে। Just মনে রাখবেন সার্ভার মাস্ক যেটা আছে, সার্ভার মাস্ক যেটা আছে, মাস্কেরটা জাস্ট চেঞ্জ করবেন না, মাস্ক যেভাবে আছে এরকমই থাকবে, জাস্ট সেম সেম থাকবে, জাস্ট বাকিগুলো চেঞ্জ করে নেবেন, এন্ড দেন জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, এন্ড দেন ওকে। ওকে, এটা হয়ে গেছে। এখন হচ্ছে দেখবো এটার কি অবস্থা। এটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবো, তারপর হচ্ছে আমরা এটা বা ভার্চুয়াল বক্স আমরা ইম্পোর্ট করব। ওকে, ডান, এটা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটা ইম্পোর্ট করি। এখান থেকে ফাইলে জাস্ট ডাবল ক্লিক করলে এটা ইম্পোর্ট হয়ে যাবে, এন্ড দেন ফিনিশ। এটা ইম্পোর্ট হতে কিছুক্ষণ টাইম নেবে, সো আমরা একটু টাইম একটু ওয়েট করি। আর এই ভিডিওতে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই ভিডিওতে আমি জাস্ট কেউ মানে জাস্ট ওয়ার্ক থ্রু দেখাবো না, আমি আমার মেথডোলজি শেয়ার করবো, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট।
তো আমি যদি হচ্ছে শুধুমাত্র ওয়াক থ্রু শেয়ার করি, তো আপনি জানবেন যে শুধুমাত্র এই মেশিনটা কিভাবে সলভ করতে হয়। আর যদি হচ্ছে আমি মেথোডোলজি শেয়ার করি, তাহলে হচ্ছে আপনারা অন্যান্য যে ট্রুথ মেশিন গুলো আছে ওগুলোর সাথে আপনারা হচ্ছে ইউজ টু হয়ে উঠতে পারবেন। এটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু ওয়েট করব, এরপর আমরা মেশিনটা পাওয়ার আপ করব। ওকে, সো ইম্পোর্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা জাস্ট ডাবল ক্লিক করে পাওয়ার আপ করব। এন্ড এটা পাওয়ার আপ হইতে ফার্স্ট টাইম পাওয়ার আপ হইতে কিছুটা টাইম নিবে, সো আমরা ওয়েট করব আবারও। এন্ড এখানে যদি এরকম আপনাদের পপ আসে, তো আপনারা জাস্ট এখানে চেঞ্জ নেটওয়ার্ক সেটিং এ দিয়ে জাস্ট এখান থেকে ওকে করে দিবেন, তাইলে হয়ে যাবে। এন্ড এটা এখন মেশিন স্টার্ট করবে। দেখেন অলরেডি স্টার্ট শুরু হয়ে গেছে। এন্ড ইয়া, এটা চালু হইতে তার একটা কথা বলে রাখি, যদি আপনারা ওয়েবের চ্যালেঞ্জের সলিউশন চান, তাহলে ওটা কমেন্ট করে জানাই দিবেন। যদি আমি ওয়েব চ্যালেঞ্জ গুলো কালেক্ট করতে পারি, তাহলে হচ্ছে আমি ওইগুলো নিয়ে হচ্ছে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো আমাদের মেশিন অল রেডি। এবার হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে আইপি স্ক্যানিং দিয়ে, আই মিন আইপি লুকআপ দিয়ে। আমরা এখন খুঁজে বের করবো যে এই মেশিনটা অ্যাকচুয়ালি কোন আইপিটা ইউজ করতেছে। সো আমি ইউজ করবো ডাব্লিউএসএল। আপনার চাইলে হচ্ছে আপনাদের
ডিজায়ার অনুযায়ী ভিএম বা ভার্চুয়াল বক্সে আলাদা লিনাক্স ইউজ করে নিতে পারেন। অ্যান্ড আইপি ফাইন করার জন্য ইউজ করবো আমি এনম্যাপ, অ্যান্ড এনম্যাপে হ্যাপিনেস ইউজ করবো, মানে কোনো পোর্ট স্ক্যান না, শুধুমাত্র আইপি পিং স্ক্যান 192.168.110.220, সরি 0/24। ওকে, আমি পুরো সাবনেটটা স্ক্যান দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার রেজাল্ট শো করবে কোন কোন আইপি অ্যাক্টিভ আছে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা আইপি অ্যাক্টিভ আছে, তার মধ্যে একটা হচ্ছে আমার সাবনেটের আইপি, আর একটা হচ্ছে মেশিনের আইপি। সো এবার হচ্ছে মেশিনের আইপিটা থেকে আমি হচ্ছে ফুল স্ক্যান করব, মানে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্টের স্ক্যান, অ্যান্ড সবগুলো পোর্ট ওপেন পোর্টের সারফেস স্ক্যান। ওকে, সো ফুল ম্যাপ হচ্ছে আমারই পার্সোনাল একটা বানানো ব্যাশ স্ক্রিপ্ট, যেটা অ্যাকচুয়ালি এই ম্যাপের কিছু আর্গুমেন্ট ইউজ করে এটাকে আরো ফাস্টার ভাবে স্ক্যান করে। সো কিছুক্ষণ ওয়েট করবো এটার রেজাল্ট আসা পর্যন্ত। ওকে, সো স্ক্যানিং অলমোস্ট ডান, 60% হয়ে গেছে। অ্যান্ড দেখেন এটা কিন্তু অলরেডি আমাকে পোর্ট গুলো রিটার্ন করছে, কোন কোন পোর্ট ওপেন আছে সেগুলো। অ্যান্ড আমরা একটু সার্ভিস ভার্সন গুলোর দিকে খেয়াল করবো এবার আপনার। অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কি কি পোর্ট আছে। 445, এটা এসএমবি, অ্যান্ড দেন 3389 আরডিপি, তারপর আছে আরপিসি, এলডেপ, দেখেন এখানে চলে আসছে এই যে আরপিসি, এলড্যাপ, তারপরে এটা হচ্ছে এসএমবি, তারপরে 3389 আরডিপি। অ্যান্ড এখানে দেখেন আমাদের হচ্ছে ডোমেন চলে আসছে, অ্যান্ড এটা হচ্ছে ডিসি, ডোমেন কন্ট্রোলার। সো এইগুলো হচ্ছে আমরা অ্যাড করে নিব আমাদের ইটসি হোস্টে। আমার অলরেডি অ্যাড করা আছে, কারণ আমি এর আগে একবার সলভ করছি। ইটিসি হোস্টেস, ওকে, সো দেখেন আমার এখানে অলরেডি অ্যাড করা আছে DC01 ল্যাব লোকাল অ্যান্ড ল্যাব ডট লোকাল। তো চলেন এবার হচ্ছে নেক্সট মুভ করি নতুন একটা ট্যাব নিয়ে আমি। সো আমি ফার্স্ট হচ্ছে ট্রাই করছিলাম হচ্ছে কোনোভাবে হচ্ছে এসএমবি তে ঢোকা যায় কিনা গেস্ট অথেন্টিকেশন থ্রুতে। ইউজার নাল, পাসওয়ার্ড নাল। সো এটা দিয়ে ঢোকার ট্রাই করছিলাম যখন, তখন হচ্ছে আমাকে দেখালো অ্যাক্সেস জেনারেট, তার মানে হচ্ছে আমরা গেস্ট অথেন্টিকেশন করতে হবে না। যেহেতু গেস্ট অথেন্টিকেশন করতে হবে না, তো আমাদের হচ্ছে আরআইডি বুট যে অপশনটা আছে, সো আমরা হচ্ছে, সরি, মেবি আমি ভুল দিছি আর্গুমেন্টটা। যাই হোক, আরআইডি বুট নামে একটা অপশন আছে। আরআইডি, ওয়েট লেট মি চেক।
ওকে, এই যে পেয়ে গেছি আরআইডি ব্রুট। সো আরআইডি ব্রুটে যে অপশনটা আছে এটা কিন্তু আমাদের এখন আর কাজ করবে না, কারণ হচ্ছে আমরা এই যে দেখছেন ডিএনএড দিয়ে দিছে, কারণ হচ্ছে আমাদের কাছে স্ট্যাটাস অ্যাক্সেস যেটা অ্যাক্সেসটা নাই, আমাদের হচ্ছে নর্মাল ইউজার অথেন্টিকেশন যেটা দিচ্ছে না। আর আমরা যদি হাইপার অ্যাপেন ইউজার্স ইউজ করি, সো ইউজার ইনফরমেশন যেটা এটাও কিন্তু আমাদের কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের নাল মানে গেস্ট অথেন্টিকেশন যেটা এটা কিন্তু ডিসেবলড। সো এখন আমাদের কি উপায় আছে, এখন যেহেতু হচ্ছে আমাদের পোর্ট 88টা ওপেন আছে, এই যে কার্বোরাস পোর্টটা যেটা ওপেন আছে, তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কার্বোরেট ইউজ করে আমরা হচ্ছে ইউজার ইনফরমেশন করতে পারি। তো আমি এখন কার্বোরেট ইউজ করে ইউজার ইনফরমেশন করব। কার্বোরেট ইউজার ইএনইএম ইউজার ইনুম, দেন হচ্ছে হাইপেন হাইপেন ডিসি, ডিসি হচ্ছে ডিসি আইপি আমার 192.168.110.220, এন্ড দেন হচ্ছে আমার মেনশন করতে হবে ডোমেন, ডোমেন হচ্ছে ল্যাব ডট লোকাল, এন্ড দেন হচ্ছে একটা ইউজার ফাইল হিসেবে আমি ইউজ করবো জ্যাটো ইউজার নেমস সেক লিস্টের শেয়ার সেক লিস্ট ইউজার নেমস জ্যাটো ইউজার নেমস ডট টিএক্সটি, এন্ড এটার আউটপুটটা লিখবো হচ্ছে আমি একটা ফাইলে। তার আগে হচ্ছে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, রিল রিল ইউজার্স ডট টিএক্সটি। ওকে, ইউজার্স টিএক্সটি রাইট করতেছি আমি। তো দেখেন এটা দেওয়ার সাথে সাথে কিছু ইউজার নেম পেয়ে গেছে। ওকে, যে কয়টা পাইছে এই কয়টা আর কি এনাফ, আমাদের আর প্রয়োজন নাই। সো আমি হচ্ছে এইগুলো আর একটু এডিট করে নিই, কারণ হচ্ছে আমাদের আউটপুট ফাইলগুলোতে হচ্ছে এই যে এই বাড়তি লেখাগুলো চলে আসছে, এগুলো আমাদেরকে রিমুভ করতে হবে, এগুলো কোনো দরকার নেই। রিল ইউজার্স, এন্ড আমাদের এখানে স্মিথটা দুইবার আছে, একবার ক্যাপিটাল একবার স্মলার, তো আমরা হচ্ছে যে কোনো একটা রাখবো, কজ দুইটা রেজাল্ট সেমই আসবে। এন্ড সেভ করবো, ক্লোজ করে দিব। এবার হচ্ছে যেহেতু আমরা ইউজার নেম পেয়ে গেছি, সো আমাদের কাছে এবার একটা চান্স আছে অ্যাজেপ স্প্রে করার। সো আমরা যখন অ্যাজেপ স্প্রে ট্রাই করবো, এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে ইমপ্যাকেট ইমপ্যাকেট গেট এনপি ইউজার্স, দেন হচ্ছে আমাদের ডোমেন, ডোমেন হচ্ছে ল্যাব ডট লোকাল, দেন হচ্ছে হাইপেন ডিসি হাইপেন আইপি, এন্ড দেন হচ্ছে আমরা সাপ্লাই দিব হচ্ছে আমাদের ইউজার ফাইল, ইউজার ফাইল হচ্ছে ড্রিল ইউজার ডট টিএক্সটি, এন্ড এবার দিব হচ্ছে আমরা নো পাস, যেহেতু আমাদের কাছে কোনো পাসওয়ার্ড নাই। ওকে, এখানে একটা এরর আসছে। ওকে, ইউজার ফাইলের নামটা ইয়েটা স্পেলিংটা ভুল হয়েছে আমার, সো আমি এখান থেকে ইউজার ফাইলটা কপি করে দিব, ইউজার্স ফাইল হবে, এন্ড ডোমেন শুড বি স্পেসিফাইড, এখানে একটা স্ল্যাশ ইউজ করতে হবে আমাকে। ওকে, ডান। সো দেখেন হয়ে গেছে, আমরা কিন্তু হচ্ছে এই যে দেখেন স্মিথ ইউজারের জন্য কিন্তু আমরা একটা হ্যাশ পেয়ে গেছি, কার্বোরাস হ্যাশ। তো এবার হচ্ছে এটাকে কপি করব, কপি করে একটা ফাইলে নিয়ে তারপর হচ্ছে আমাকে ডিক্রিপ্ট করব। হ্যাশক্যাট হাইপারথেকেন আইডেন্টিফাই হ্যাশ hashcat hyphen m hash slash user slash checklist password rock sorry leak database rocky.txt। সো rocky.txt ইউজ করে আমরা ক্র্যাক করবো আমরা এখন, and দেখেন ক্র্যাক কিন্তু হয়ে গেছে, and পাসওয়ার্ড পেয়ে গেছি নুডলস 456। এবার আমি চলে যাবো প্রথম সেই এসএমবি কমান্ডটাতে, এন্ড ট্রাই করে দেখবো যে আমরা এখানে অ্যাক্সেস পাচ্ছি কি না।
ওকে, ইউজার হচ্ছে স্মিথ and পাসওয়ার্ড হচ্ছে নুডলস 456। সো এবার দেখেন, এবার কিন্তু হচ্ছে এখানে গ্রিন আসছে, দ্যাট মিনস পাসওয়ার্ড কারেক্ট। বাট একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে কিন্তু হচ্ছে পন্ট লেখাটা আসে নাই। সো এখানে যদি একটা পন্ট আলাদা লেখা আসতো, তার মানে আমরা বুঝতে পারতাম যে আমার এখানে অ্যাক্সেস পাবো, মানে আমরা এটাতে এটা থ্রুতে আমরা কোনো শেল অ্যাক্সেস করতে পারবো। বাট এখন কিন্তু আমরা সেটা পাচ্ছি না। তো আমি যদি এসএমবির জায়গায় হচ্ছে অন্য কোনো কিছু ইউজ করে দেখি, যেমন হচ্ছে আরডিপি। ওকে, আরডিপি তো আসতেছে না। তারপর যদি আমরা এখন ট্রাই করি উইনারএম, সরি ভুল হয়েছে আবার, এন এর জায়গায় এম দিয়েছি। ওকে, উইনারএম। সো উইনারএম যখন ইউজ করলাম, তখন দেখেন এখানে কিন্তু আমাদের একটা অপশন, নতুন একটা লেখা চলে আসছে, পন্ড। তো তার মানে হচ্ছে আমরা উইনারএম এর থ্রুতে আমরা এখানে শেল স্পন করতে পারবো। সো আমি এটাকে কপি করে নেই, এন্ড আমরা এখন ইউজ করবো ইভিল উইনারএম। হাইপেন আই, দেন ডোমেন দিলাম, হাইপেন ইউ ইউজার নেম, হাইপেন পি পাসওয়ার্ড, এন্ড ইয়াপ, আমরা এখানে অ্যাক্সেস পেয়ে গেছি। সো এখান থেকে যখন হচ্ছে আমি ব্যাক আসি, ব্যাক আসার পরে ডেস্কটপ ট্রাই করছিলাম যে ডেস্কটপে কিছু আছে কিনা দেখার জন্য, সরি, ডেস্কটপে দেখার জন্য ট্রাই করছিলাম ডেস্কটপে কিছু আছে কিনা। সো এখানে এসে দেখলাম যে এখানে একটা ফাইল আছে, শেলফ, পাওয়ারশেল ফাইল। সো পাওয়ারশেল ফাইলটা আমি রিড করা ট্রাই করি, এন্ড রিড করতে এসে দেখি যে এখানে একটা ইনক্রিপ্টেড সিক্রেট আছে, যেটা হচ্ছে ডিক্রিপ্ট হয় হচ্ছে পাসওয়ার্ড দিয়ে, সেটা হচ্ছে কারেন্ট ইউজার পাসওয়ার্ড লাগে। দেখেন, কারেন্ট ইউজার পাসওয়ার্ড। সো কারেন্ট ইউজার পাসওয়ার্ড দিলে সিক্রেটটা কম্বাইন করে তারপর হচ্ছে এটা ডিক্রিপ্ট করে দেয় আমাকে। সো আমি জাস্ট ট্রাই করি এটাকে রান করার, স্ক্রিপ্টটাকে। সো স্ক্রিপ্টটাকে রান করতে গেলাম, তো এখানে আমাকে মেনশন করে দিল কিভাবে এটা ইউজ করতে হবে। জাস্ট ফলো দিস প্রসেস, এন্ড এখানে নুডলস পাসওয়ার্ড। সো নুডলস পাসওয়ার্ড দেওয়ার পর আমরা হচ্ছে ফার্স্ট ফ্ল্যাগ পেয়ে গেছি, আমরা ফ্ল্যাগটা ম্যাচ করে নিব এখান থেকে। ইউজার ওয়ান ফ্ল্যাগ 8A7, 8A7 ম্যাচ করে গেছে। সো এবার হচ্ছে মেন কাহিনীতে আসি, এবার হচ্ছে আমাদের করতে হবে প্রিভিলেজ এসকেলেশন। সো প্রিভিলেজ এসকেলেশনের জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, যেহেতু হচ্ছে আমি ট্রাই করতেছিলাম এটা যেহেতু হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি মেশিন। সো আমি চাচ্ছিলাম যে এখানে হচ্ছে ব্লড হান্ট রান করাইতে। সো ব্লড হান্ট আমি ডাউনলোড করি, হোস্ট করি, এরপর হচ্ছে আমি যখন ইংরেজেরটা এটাতে কপি করতে যাই, তখন হচ্ছে আমি আসি এখান থেকে টেম ডিরেক্টরিতে। সো টেম ডিরেক্টরি আসার পরে আমি জানি না কেন জানি হচ্ছে আমি এখানে এলএস করছিলাম। সো এলএস করার পর হচ্ছে আমার নজরে আসে হচ্ছে রিমোট PS1, এই ফাইলটা আমার নজরে আসে। সো আমি জানি না আমি কেন এলএস করছিলাম, এলএস না করলে হয়তো বা তখন ইনস্ট্যান্ট এটা দেখতে পারতাম না। বাট যখন হচ্ছে আমি ওই সার্ফানটা যখন কপি করতাম, কপি করার পর অবশ্যই চেক করার জন্য, তখন হচ্ছে আমি এটা অবশ্যই দেখতে পারতাম। তো আমি হচ্ছে এটাকে রিড করা ট্রাই করবো। সো এটা যখন আমি রিড করি, সো রিড করার পর দেখতে পারি যে এখানে একটা সিএমডি কি ছিল, এন্ড যেখানে হচ্ছে এই মেশিনের অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড ছিল এখানে, দেখেন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। সো আমি হচ্ছে ট্রাই করি এইটা ইউজ করে হচ্ছে আমি আবার নতুন একটা ইভিল শেল নেই, তখন আমি ওইখানে ট্রাই করি যে অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারি কিনা। আই 92.168.110.220, open you administrator and hyphen p password. সো যখন এটা আমি ট্রাই করি, তখন দেখলাম যে আমি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছি। সো অ্যাডমিনিস্ট্রেটর ডেস্কটপে যাই আমি প্রিভিয়াস এর মতো। ডেস্কটপে যাওয়ার পর দেখলাম এখানেও সেম টাইপের একটা ফাইল আছে, এন্ড এই ফাইলটা আমি রিড করি।
হিট করার পর দেখতে পেলাম যে এখানেও সেম ফ্ল্যাগ, ফার্স্ট ফ্ল্যাগের মতো হচ্ছে এখানে হচ্ছে ইয়ে করা, সিক্রেট ফাইল দেওয়া, এন্ড এটা হচ্ছে কারেন্ট ইউজারের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে, আই মিন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এটা ডিলিট করতে হবে। সো আমি প্রিভিয়াস এর মতো রান করি এটা, এন্ড এখানে আমি পাসওয়ার্ডটা মেনশন করব, এন্ড ইয়া আমরা এখানে একটা ফ্ল্যাগ পেয়ে গেছি যেটা একটি অ্যাডমিনিস্ট্রেটর ফ্ল্যাগ। সো আমাদের থার্ড কোশ্চেনের এখানে আছে 41E ফ্ল্যাগটা আমরা এখন গিয়ে ম্যাচ করব। 41E আমরা পেয়ে গেছি। সো এবার হচ্ছে সেকেন্ড ফ্ল্যাগটা। সো সেকেন্ড ফ্ল্যাগের জন্য হচ্ছে আমি যাই ইউজার্সে। সো ইউজার্স থেকে দেখতে পারলাম হচ্ছে এখানে আমাদের এই কয়টা ইউজার্সই আছে, অ্যাডমিনিস্ট্রেটর, স্মিথ, বেন। সো অ্যাডমিনিস্ট্রেটরে আমরা গিয়ে ফ্ল্যাগ পাইছি একটা, স্মিথে আমরা একটা ফ্ল্যাগ পাইছি। এবার হচ্ছে বেন ইউজারে যাওয়ার পালা। সো বেন ইউজারে আমি গেলাম, ডি, এবার হচ্ছে আমি ডেস্কটপে গেলাম, সরি, এন্ড ডেস্কটপে গিয়া ডিল করার পরে দেখলাম যে এখানে ডিরেক্টলি ফ্ল্যাগটা দেওয়া আছে, এন্ড দিস ইজ দ্য ফ্ল্যাগ D54D. Let's match the flag D54D. সো মেশিনটা আসলে খুবই ইজি ছিল, ইজি একটা মেশিন, এন্ড চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এন্ড ইয়া, দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।